আসসালামু আলাইকুম। আপনারা যারা বারান্দা বাগান বা ছাদ বাগান করেন তাদের দেখা যায় যে অল্প জায়গায় অল্প মাটিতে গাছকে সার্ভাইভ করতে হয়। সেক্ষেত্রে গাছের কিছু শক্তিশালী খাবার প্রয়োজন। শক্তিশালী খাবার হিসেবে সামান্য পরিমাণে ড্যাপ এবং ট্রিপল সুপার ফসফেট এটা আপনারা প্রয়োগ করতে পারেন। এটার অনুপাতটা হচ্ছে 30:70, মানে 70% ড্যাপ নিলে 30% নেবেন আপনার টিএসপিটা। এটা গাছের গোড়া থেকে মোটামুটি 2-3 ইঞ্চি গ্যাপ দিয়ে আপনারা এইভাবে এই অনুখাদ্যটা দিয়ে দিবেন। দিলে এটা যখন আপনারা এটা পানি স্প্রে করবেন তখন আস্তে আস্তে গলে গলে মাটির সাথে মিশে মাটির একটা উর্বরতা তৈরি করে। আর ট্রিপল সুপার ফসফেটটা মাটিটাকে খুব সুন্দরভাবে উর্বর করে। এটা আপনার গাছের প্রয়োজনীয় খাদ্য তৈরি করতে সাহায্য করে। আর হচ্ছে ড্যাপটা আপনার গাছ থেকে মানে মাটি থেকে আপনার যে ড্যাপ বলতে ডিএপি সার যেটাকে বলে, এটা মাটি থেকে বিভিন্ন নিউট্রিয়েন্ট গাছের পাতায় সরবরাহ করতে সাহায্য করে। আর এটা গাছকে খুব সতেজ তরতাজা রাখে। সামান্য পরিমাণে প্রয়োগ করবেন, প্রতি 3 মাস অন্তর অন্তর 20-25টা দানা আপনারা গাছগুলোতে আপনারা প্রয়োগ করবেন। আলহামদুলিল্লাহ দেখেন আমার রুমের ভিতরে, এটা আমার একটা গেস্ট রুমের ভিতরে রাখা, দেখেন গাছটা কী পরিমাণে গ্রো হয়েছে আলহামদুলিল্লাহ। নট অনলি এটা, সবগুলো গাছই খুব মাশাআল্লাহ খুব সুন্দর গ্রো হয়েছে। এগুলো সব গ্রো হচ্ছে। সবগুলোতে আমি এখন সামান্য পরিমাণে সার দিয়ে দিব। এটা ডিএপি এবং ট্রিপল সুপার ফসফেট সামান্য পরিমাণে দিয়ে দিব সবগুলোতে। আপনারা ট্রাই করতে পারেন। এটা দারুণ একটা মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের জন্য। আমি সবগুলো গাছে অল্প অল্প করে দিয়ে দিব। এটা গাছের একটা অনুখাদ্য হিসেবে কাজ করবে। যদি আমি ম্যাক্সিমাম গাছে এই অনুখাদ্য ব্যবহার করি, এগুলো হচ্ছে অনেক দামি। বিশেষ হচ্ছে যে অসমকট, এনপিকে, এগুলো অনেক দামি। এছাড়া বাংলাদেশে আমাদের দেশেও গাছের কিছু অনুখাদ্য পাওয়া যায়, এগুলো খুবই ভালো কোয়ালিটি, খারাপ না। আমি যে অনুখাদ্যটা ব্যবহার করছি সেটা হচ্ছে একমি গ্রুপের একটা, আর ড্যাপটা হচ্ছে আপনার এসিআইয়ের। তো ভালোই, খারাপ না, বাংলাদেশের প্রোডাক্ট খারাপ না। এখন আসলে আমরা হচ্ছে যে ওই বিদেশি জিনিস শুনলে আমরা একটু বেশি মূল্যায়ন করি, বাট আমাদের দেশের প্রোডাক্টও খারাপ না। কৃষিতে আমরা মোটামুটি অনেক উন্নত, এটা সবাই জানে। আমার সবগুলো গাছে আমি অল্প অল্প করে খাবারটা দিয়ে দিব। আপনাদের যদি আমি একটা গাছ দেখাই যে কী পরিমাণে গ্রোথ হয়, এই যে একটা গাছ, এটা হচ্ছে আমাদের দেশীয় একটা বাংলা বট। আমি যদি দেখাই, এটার গোড়ায় আমি কিছু অর্কিড লাগিয়ে দিছি জাস্ট এটা ডেকোরেশনের জন্য। এটা প্রি বনসাই হিসেবে রেখে দিছি, এটা আমি বনসাই করব। এটা যদি আপনাদের দেখেন একটু ঘুরে ঘুরে, এটাকে আমি এভাবে রেখে দিছি প্রি বনসাই করার জন্য। এটা দেখানোর মেইন উদ্দেশ্য হচ্ছে এই দেখেন গাছের পাতাগুলো কত সুন্দর গ্রো করছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা শুধুমাত্র কিছু কিছু অনুখাদ্যের কারণে গাছের পাতাগুলো এত সুন্দর গ্রো করছে। যাই হোক, ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি ভিডিওটাকে বেশি বড় করতে চাচ্ছি না। আমি অনেকগুলো প্রি বনসাই দিয়ে রাখছি, সবাই দোয়া করবেন আমার গাছগুলো যাতে সুস্থ সবলভাবে বেঁচে থাকে এবং তারা ঠিকঠাক মতো প্রকৃতিতে সার্ভাইভ করে। ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর নেক্সট ভিডিওতে আমি ভালো ভালো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব, এতে যারা সবুজপ্রেমী গাছপ্রেমী আছে তাদের অনেক উপকারে আসবে, কাজে আসবে। হ্যাঁ, যারা বারান্দায় বা বাসার ভিতরে ইয়ে করেন। আমি যদি দেখাই, এটা আমার একটা গেস্ট রুম। হ্যাঁ, আমার কিন্তু এরকম বারান্দা ধান্দা কিছু নেই, এটা এই রুমটা খালি পড়ে থাকে। আমার এখানে গাছগুলো কত সুন্দর গ্রো করছে, কেউ দেখলে বুঝবেই না যে এখানে তেমন রোদের আলো পড়ে না, আর তারপরে গাছগুলো খুব সুন্দর গ্রো করছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন।